নমস্কার বন্ধুরা, আমার গিরিধারী লাড্ডু গোপাল চ্যানেল থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আজ বেশ কিছুদিন হলো আমার শারীরিক অসুস্থতার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো আজ শুভ রাধা অষ্টমী, রাধার জন্মাষ্টমী, রাধা মায়ের জন্ম তিথি। তো আজকে সামান্য কিছু আয়োজনে আজকে রাধারানী মায়ের পূজার আয়োজন করেছি এবং রাধা মায়ের জন্মাষ্টমীর ব্রত মাহাত্ম্য কথা আমরা পাঠ করব, আপনারা শ্রবণ করবেন। আশা করি আজকের দিনে রাধারানী মায়ের জন্মাষ্টমীর ব্রত কথা শ্রবণ করলে অবশ্যই সুফল পাবেন। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সঙ্গে লাইক করবেন, শেয়ার করবেন আর বেশি বেশি করে কমেন্টস করবেন। তো চলুন বন্ধুরা, আমরা রাধারানী মায়ের যে আমরা পূজা অর্চনা করছি, তো সমস্ত পর্ব থেকে আজকে আরতি করব। 9টা প্রদীপ দিয়ে মায়ের আরতি হবে, সেই আরতি আজকে আপনাদের দেখাবো। অবশ্যই আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালবেন, আর আটা দিয়ে বিশুদ্ধ আটা দিয়ে আপনারা এই প্রদীপ তৈরি করবেন। বিশুদ্ধ আটা দিয়ে আপনারা এই প্রদীপ তৈরি করবেন এবং এই প্রদীপে অবশ্যই বিশুদ্ধ ঘি দিয়ে এই প্রদীপ প্রজ্বলন করবেন। তাতে কিন্তু মা রাধারানী অত্যন্ত প্রীত হবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আমরা কিন্তু এখন এই আরতি পর্ব শুরু করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। জানবো কি করে এখন? ওটা ছেড়ে দাও, আর কি হবে, ছেড়ে দাও। বন্ধুরা, এবারে আমরা রাধা অষ্টমী ব্রতর মাহাত্ম্য কথা পাঠ করব, কিন্তু তার আগে বলে দিই, রাধা অষ্টমীর রাধা মায়ের যে নব প্রদীপ প্রজ্বলন করে আরতি করতে যাচ্ছিলাম, কিন্তু ক্যামেরা ডিস্টার্বের জন্য আমাদের এই ভিডিওটি কেটে গেছে। তো তার জন্য আমরা ক্ষমা প্রার্থী, আপনারা কিছু মনে করবেন না। তো আমরা এখন রাধা মায়ের জন্মাষ্টমী ব্রত কথা পাঠ করছি, আপনারা সেটি শ্রবণ করুন, অবশ্যই কিন্তু আপনারা সুফল পাবেন। ব্রত মাহাত্ম্য কথা শুরু করছি, আপনারা শ্রবণ করুন। ঋষি সৌনক মহামতি সুতকে জিজ্ঞাসা করলেন, হে সুত, অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ বলে জানি। আরও শুনেছি তাহা অপেক্ষা শ্রীমতী রাধা রানীর আরাধনা অধিকতর পুণ্যপ্রদ ও শ্রেষ্ঠ। অতএব শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন। সুত বললেন, হে ঋষিগণ, আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি, শুনুন। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে ভগবান,
আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি, এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত শুনতে ইচ্ছা করি। শ্রীকৃষ্ণ বললেন, দেবর্ষি, তুমি আমার পরম ভক্ত, সেই জন্য তোমার কাছে বলছি, শ্রবণ করো। কোনো এক সময় সূর্য দেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন। এই রূপে দীর্ঘদিন গত হল। সূর্যের কঠোর তপস্যার আর পৃথিবীর অন্ধকার আচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন। ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে এই সব কথা বলতে আমি বললাম, দেবগণ, সূর্য থেকে তোমাদের কোনো ভয় নেই, তোমরা নিজ নিজ স্থানে যাও, আমি সূর্যদেবকে তপস্যা থেকে ক্ষান্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম। সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন। তিনি বললেন, হে শ্রী হরি, আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো। যিনি সৃষ্টি স্থিতি সংহার কর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যাকে সব সময় চিন্তা করেন, তাকে দর্শন করে আমি ধন্য হলাম। আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম, হে দিবাকর, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ, এখন বর প্রার্থনা করো। তুমি আমার পরম ভক্ত, সেই জন্য তোমাকে দর্শন দিলাম। এই কথা শুনে সূর্য বললেন, আমাকে একটি গুণবতী কন্যার বর দিন। আপনি চিরদিন সেই কন্যাটির বশীভূত থাকবেন, এছাড়া আমার আর কোনো ইচ্ছা নাই। আমি তথাস্তু বলে তাকে বললাম, এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত হব। শ্রীমতী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নেই। আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব। তুমিও সেখানে বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে। শ্রীমতী রাধা তোমার কন্যা রূপে অবতীর্ণ হবে। তারপর শ্রী হরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন। সূর্য দেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন। গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হলো। যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধিকা রানী জন্মগ্রহণ করলেন। গোপ গোপীরা আনন্দোৎসবে মেতে উঠলেন। আমরার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন। যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রী রাধিকার বিবাহ হলো বটে, কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন। শ্রীমতী রাধার এই জন্মদিনে গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য ও বসন ভূষণ দ্বারা শ্রীমতী রাধার পূজা করে নানা প্রকার মহোৎসব ক্রীড়া কৌতুকাদি করতে হয়। রাধার সখীবৃন্দ, গোপিকাবৃন্দ, কীর্তিদা, বৃষভানু প্রভৃতিরও পুজো করতে হয়। তারপর ব্রত কথা শুনে সেই দিন উপবাসী থেকে পরদিন বৈষ্ণবদের সঙ্গে পালন করতে হয়। রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয়। তব জপে আমার যেমন সন্তোষ জন্মে, একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র গুণ বেশি আমি সন্তোষ লাভ করি। এই ব্রতের অনুষ্ঠানে সর্ব দুঃখ দূর হয়ে পরম শান্তি লাভ হয়, ধনৈশ্বর্যে গৃহপূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয়। ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয়, কিন্তু ভণ্ড পাষণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয়।
শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজেও এই ব্রত পালন করলেন। ইতি শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য কথা সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, আমরা রাধা জন্মাষ্টমীর ব্রত মাহাত্ম্য কথা এখানে সমাপ্ত করছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন আমাদের এই ভিডিওটি। তাহলে তারাও কিন্তু এই রাধা জন্মাষ্টমীর মাহাত্ম্য কথা জানতে পেরে তারাও কিন্তু উপকৃত হবে। তো বন্ধুরা, আমরা আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো না কোনো বিষয় নিয়ে। হরে কৃষ্ণ, রাধে রাধে।